বাড়ির সমস্ত সমস্যা চলে যাবে। আজকে এমন একটা জিনিস আমি আপনাদের সামনে বলবো, আপনার বাড়িতে যে সমস্যায় থাকুক না কেন, অনেকের দেখুন পরিবারের মধ্যে প্রচণ্ডভাবে ঝগড়াঝাটি অশান্তি হয়। মানে পরিবারের মধ্যে শান্তি কী জিনিস সেটাই সব থেকে একটা বড় কষ্ট। কারণ পরিবারে যদি সুখ শান্তি না থাকে তবে কিন্তু আপনার পরিবারে কিন্তু লক্ষ্মীও থাকবে না, এবং সত্যি কথা বলতে কি আপনি আর্থিকভাবেও কিন্তু যথেষ্ট পিছিয়ে থাকবেন। কারণ পরিবার হচ্ছে এমন একটা জিনিস যেখানে সবাই কাছের মানুষরাই থাকে। আবার এই পরিবারের মধ্যে এমন এমন জিনিস তৈরি হয় যে মানুষের মনে হয় যে এই পরিবার ছেড়ে দিয়ে আমরা অন্য কোথাও চলে যাই। অর্থাৎ পরিবারের মধ্যে কিন্তু সেই শান্তি বলে কিছু নেই। একে অপরের মনে হয় যেন একটা শত্রুতা ভাব, এবং একে অপরের প্রতি সেই প্রেম ভালোবাসা কিছু থাকে না পরিবারের সদস্য। অর্থাৎ কেউ কারোর সাথে বিশেষভাবে কথা বলে না, এবং সব থেকে বড় কথা কেউ কারোর কথা শোনে না। কেউ কারোর কথা শোনে না। অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যেও যে একটা ভালোবাসা থাকবে সেসব কিন্তু কিছু নেই। অর্থাৎ আলটিমেটলি যে যার মতন আছে পরিবারে, এবং মানে সেই ভালোবাসাটা নেই। মানে কোথাও গিয়ে যেন মানে আপনাকে খুব খারাপ লাগে, এবং এর সব থেকে নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু পরিবারের প্রত্যেক সদস্যের মধ্যেই পড়ে, কম আর বেশি। এবং আপনার হয়তো এর জন্য কাজটাও করতে পারছেন না ঠিক করে, কাজটা ভালো হচ্ছে না, বা আপনার যারা সন্তান আছে তাদেরও হয়তো পড়াশোনার ক্ষেত্রেও নেগেটিভ বাতাবরণ তৈরি হচ্ছে। তো আজকে এমন একটা উপায় আমি আপনাদের বলে দেব যে পরিবারের মধ্যে যে কোনো নেগেটিভ এনার্জি যেমন চলে যাবে, পরিবারের সমস্ত সমস্যায় চলে যাবে। আপনার পরিবারে এই ধরনের কোনো সমস্যা আসবে না। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা একটু শেয়ার করবেন। তো দেখুন, পরিবারের সমস্যা, এই পরিবারের সমস্যা আসার পিছনে তো অনেকগুলো কারণই থাকে। যেমন থাকে স্বামী স্ত্রীর মধ্যে যদি সঠিকভাবে জটক বিচার না করে বিয়ে হয়, যদি দেখা যাচ্ছে আপনার সদ্য বিয়ে হয়েছে 5 বছর বা 10 বছর, অনেকদিনই বিয়ে হয়েছে, বাচ্চাও আছে, কিন্তু একে অপরের মধ্যে সত্যি কথা বলতে মতের প্রচণ্ড অমিল। মানে একজন যেটা পছন্দ করে অন্যজন সেটা পছন্দই করে না। এই মতের অমিল কিন্তু তৈরি হয় যখন আমরা জটক বিচারটা ঠিকভাবে করি না, এবং তার জন্য কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সেই ভালোবাসার বন্ধনটা থাকে না, এবং আলটিমেটলি যে জিনিসটা হয় একটা সময় গিয়ে হয়তো ডিভোর্স পর্যন্ত তাদের হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রেও যেমন গ্রহগত দোষ থাকে, আবার অনেক ক্ষেত্রে কিন্তু সাথে সাথে বাস্তুটাও কিন্তু থাকে। কারণ আপনি যে বাড়িটায় আপনি হয়তো বিয়ে করার পরে বা ফ্যামিলি নিয়ে হয়তো একটা নতুন করে একটা ফ্ল্যাটে গিয়ে উঠেছেন বা একটা নতুন একটা বাড়ি কিনেছেন, আপনি আদৌ জানেন না বাড়ির কোন দিকে কোনটা থাকলে ভালো হয়। কারণ দেখুন, অনেকে আজকে দীর্ঘ 18 বছর ধরে আমি এই জ্যোতিষ পেশায় আছি, 18টা বছর, প্রচুর লোক কিন্তু আমি এতকাল ধরে লোক দেখেছি, এবং আমি এটাও দেখেছি অনেক মানুষ কিন্তু বাস্তু কি এটাই জানে না, এবং অনেক মানুষের কিন্তু এগুলো সত্যি কথা বলতে বিশ্বাসও তারা করে না। কিন্তু ওই যে ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে একটা প্রচলিত কথাই আছে, এবং তারা যখন বিপদের সম্মুখীন হয়, তারা যখন দেখছে যে তাদের ব্যবসা চাকরি কাজকর্ম পরিবারের অশান্তি, তখন কিন্তু তারা আস্তে আস্তে এটাকে বিশ্বাস করা শুরু করে। তখন তারা ভাবে কিছু না কিছু অবশ্যই হয়েছে, তখন কিন্তু এই কথাগুলোর গুরুত্ব তারা বোঝে। তো যখন বাস্তুতে কোনো সমস্যা তৈরি হবে তখন জানবেন অটোমেটিক্যালি একে অপরের মধ্যে ঝগড়া তৈরি হবেই, এবং অটোমেটিক্যালি দেখবেন যে শরীর কারোর না কারোর একটা অসুস্থতা হচ্ছে, এবং আপনার একটা মানে আনলিমিটেডভাবে, লিমিটেড না আনলিমিটেডভাবে দেখবেন আপনার কষ্টের পয়সা জলের মতন খরচ হয়ে যাচ্ছে। আপনি কষ্ট করে দিনরাত পরিশ্রম করে যে পয়সা আপনি রোজগার করছেন, সেই পয়সাটা কোনো না কোনোভাবে কিন্তু খরচ হয়ে যাচ্ছে। এটা কিসের জন্য হচ্ছে? এটা কিন্তু এই জন্যেই হচ্ছে। তাহলে আমাদের যে জিনিসটা করা প্রয়োজন সেটা হচ্ছে এর সমাধান কি। দেখুন, আজকে এমন একটা সমাধান আমি আপনাদেরকে বলে দেব যে আপনার এই সমস্যা আসবে না। আপনি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে, প্রথম হচ্ছে আপনাকে কর্পূর আনতে হবে। কর্পূর, দেখুন অনেকে বাড়িতে কর্পূর রাখেও, ঠাকুরের সামনে কর্পূর জ্বালান। আপনি যেটা করবেন ওই কর্পূর আপনাকে নিয়ে আসতে হবে। দেখুন, কর্পূর হচ্ছে অত্যন্ত একটা ভাইটাল জিনিস। কর্পূর কিন্তু আমাদের সমস্ত নেগেটিভিটি যেমন দূর করে, আবার কর্পূর কিন্তু আমাদের ভালোবাসা তৈরি করে।
অর্থাৎ পরিবারের যত দোষ থাকবে সেগুলো সব কাটাবে, আবার পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা তৈরি করবে। শুধু কর্পূর না, আরও জিনিস বলবো, মন দিয়ে শুনুন পরপর করে আপনারা। আপনি কর্পূর নেবেন, আপনি একটু কর্পূর নিয়ে যেটা করবেন, একটা কাগজের মধ্যে মুড়ে কর্পূরটা আপনি রেখে দেবেন। ওই কর্পূরটা একটু কাগজের মধ্যে মুড়ে রেখে দেবেন। মুড়ে রেখে দিয়ে আপনার খাটের নিচে বা বিছনার নিচে অথবা বালিশের নিচে, যেটা আপনার সুবিধা হয়, আপনি ঘুমানোর আগে দিয়ে দেবেন। আপনি রাতের বেলায় ঘুমানোর আগে ওটা দিয়ে দেবেন। পরের দিনকে আপনি দিনের বেলায় হোক বা রাতের বেলায় হোক, যে কোনো সময় ওই কর্পূরটাকে আপনি পুড়িয়ে দেবেন। একদিন কিন্তু অবশ্যই আপনারা যে বিছনায় বা খাটে ঘুমান, সেই বিছনার তলায় অবশ্যই ওই কর্পূরটা রাখতে হবে। আপনি যদি সাথে সাথে পোড়ান তাহলে কিন্তু ভালো কাজ পাবেন না, এটা কিন্তু একটু বলে দিই। তাই কর্পূরটা অবশ্যই খাটের তলায় রাখবেন বা বালিশের তলায় বা চোখের নিচে। পরের দিনকে আপনি এটাকে পুড়িয়ে দেবেন। নেক্সট যেটা গুরুত্বপূর্ণ কাজ আপনার হবে, সেটা হচ্ছে আপনাকে বাজার থেকে কাঁচা হলুদ আনতে হবে। দেখুন, আমি বারবার করে আমার যারা রেগুলার ভিউয়ার্স, মানে যারা প্রতিদিন দর্শক, যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন, আমি আরও অন্যান্য টিপসের জন্য বা অন্যান্য কাজের জন্য হলুদের কথা বলি। দেখুন, হলুদ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, কারণ এটা আমাদের সব কিছুতেই আমাদের ভালো করে। এই কাঁচা হলুদ আপনাকে আনতে হবে। কাঁচা হলুদ এনে আপনি ঠাকুর ঘরে আপনি 3টে হলুদ রেখে দেবেন, আস্তে আস্তে গোটা করে। দেখুন, এরকম টাইপের হলুদ আপনি বাজারে কিনতে পাবেন। কাঁচা গোটা হলুদ, মানে গুঁড়ো হলুদ না কিন্তু, যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করি। আপনি গোটা গোটা হলুদ, ওই 3টে, মানে অল্পই দাম নেবে, 2-4 টাকা হয়তো দাম নেবে। ওই 3টে আপনি আপনার ঠাকুরের সিংহাসনের ওখানে রেখে দেবেন। 3টে হলুদ, এটা কিন্তু বাস্তুদোষ ভীষণভাবে নষ্ট করে দেয়। ভীষণভাবে বাস্তুদোষ নষ্ট করে হলুদ। শুধু বাস্তুদোষ নষ্ট করে তা কিন্তু নয়, টাকা আসবে জলের মতন। টাকা যেমন আমরা বলছি না, জলের মতন খরচ হচ্ছে, এবার ঠিক উল্টো। জলের মতন টাকা আপনার আসবে এবং পরিবারের মধ্যে এখন ভালোবাসা তৈরি হবে। তাহলে ওখানে আপনি হলুদ রাখবেন। আর একটা জায়গায় আপনাকে হলুদ রাখতে হবে, সেটা হচ্ছে এই হলুদের যেটা, সেটা হচ্ছে আপনারা যে, মানে আপনাদের যে বেডরুমটা থাকবে, যে বেডরুম থাকবে ওখানে 1 পিস, ওখানে একটা গোটা হলুদ আপনি রেখে দেবেন, একটা কয় রেখে দেবেন, মানে একটা এরকম দেখে রেখে দেবেন। আপনার বাড়িতে যদি কোনো সন্তান থাকে, যদি দেখেন যে তার পড়াশোনা ভালো হচ্ছে না, পড়াশোনায় কোনোভাবে মন আসছে না, বা সে পড়াশোনা করতেই চাইছে না, বা সবসময় মোবাইলের প্রতি সে আসক্ত, তাহলে তার যে পড়ার টেবিল আছে, ওই টেবিলের উপরে একটা হলুদ রেখে দিন, মনে রাখবেন। ওই টেবিলের উপরে একটা হলুদ রেখে দিন। আর বাড়িতে আপনি ওই যে লাকি বাম্বু দেখবেন, এই যে ছোট ছোট দেখবেন, এরকম এরকম টাইপের, দেখবেন বাঁশের মতন দেখবেন পাওয়া যায়, লাকি বাম্বু। এইগুলো দেখবেন কিনতে পাওয়া যায়। এগুলো হচ্ছে ইনডোর প্লান্ট আমরা বলি অনেকে। এই লাকি বাম্বু আপনাকে একটু কিনতে হবে। এই লাকি বাম্বু কিনে আপনি আপনার বাড়ির বারান্দায় রেখে দিন, উত্তর দিক অথবা পূর্ব দিকে মুখ করে। উত্তর দিক অথবা পূর্ব দিকে মুখ করে, অথবা আপনার বেডরুমেও কিন্তু এই লাকি বাম্বু আপনি রাখতে পারেন। এই 3টে জিনিস আপনাকে করতে হবে। যদি এই 3টে কাজ আপনি একটু করতে পারেন, আপনাকে এইটুকু কথা দিতে পারি, আপনি 7 দিনের মধ্যে থেকে এর উপকার বুঝতে পারবেন। আমার কিন্তু এখানে ফোন নাম্বারটা দেওয়া আছে। যদি আপনাদের কোনো, মানে জানার ইচ্ছা থাকে, আমাকে ফোন করবেন, কোনো অসুবিধা নেই। কারণ এগুলো কিন্তু পুরো অথেন্টিক জিনিস আমি বলছি, কারণ আজকে 18 বছর ধরে কিন্তু এই কাজ আমি করি। তো আমার উপকার শুনে, আমার টোটকা দেখে প্রচুর মানুষ কাজ করে এবং তারা কাজও পায়, অনেকে আমার থেকেও কাজ করায়। তো যাই হোক, আমি চাই আপনাদের সমস্যাগুলো দূর হয়ে যাক, আমার এটাই মূল উদ্দেশ্য, যাতে আলটিমেটলি আপনারা ভালো থাকেন। ধন্যবাদ, সবার মঙ্গল হোক।